হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আজ ছিল কালী পূজার পরের দিন, অর্থাৎ আমাদের ক্লাবের আজ থেকেই ভূতমহল স্টার্ট হয়ে গিয়েছিল। কাল তো শিলিগুড়ি চলে যাচ্ছি, তাই আজকেই জলপাইগুড়ি কিছু ঠাকুর আমি দেখে নিয়েছিলাম। তো সেই বুঝে ফটাফট রেডি হয়ে বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল, আলো একদম ঝলমল করছিল। প্রথমেই চলে গিয়েছিলাম এফডিআই স্কুলে। এখানে তো প্রত্যেকবার লাইভ শো হয়, কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারি না যেহেতু আমি শিলিগুড়ি যাই। তারপর চলে গিয়েছিলাম আমাদের কলেজে, যেটা কিনা এসি কলেজ অফ কমার্স। এবার ভূতমহলে প্রবেশ করতে পারিনি যেহেতু পার্টনার ছিল না, আর একা ঢোকার মতো সাহস আমার নেই। মাকেও বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু যাইনি। তারপর চলে গিয়েছিলাম দাদাভাই ক্লাবে। সেখানে বনুর সাথেও দেখা হয়ে গিয়েছিল, কিন্তু ক্যাপচার করা আর হয়ে ওঠেনি। আর যে পরিমাণে ভিড়, এই কয়েকটি ঠাকুর দেখতেই আমাদের 3 ঘন্টা লেগে গিয়েছিল। তারপর রাস্তায় যেতে যেতে চ্যালেঞ্জ ক্লাবে ঢুকে পড়েছিলাম। এখানকার ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম 73 মোড়ের উদ্দেশ্যে। আর এই তো ফেমাস স্পট, যেটা কিনা ভাইরাল হয়েছিল। নবারুণ সঙ্গের পুজোর উদ্বোধনের জন্য সোহিনী অ্যাক্ট্রেস এসেছিল। আর এখানে যে পরিমাণে ভিড়, তার মধ্যে করেছিল রামেশ্বরম মন্দির, তো ভিড় তো হবেই। এখানকার প্যান্ডেলের জন্য বাইরে থেকে শিল্পী আনা হয়েছিল, আর এতই ভিড় এখানে যে সবাই ফটো তুলেছিল সেটা আমি তুলতে পারিনি। তারপর প্রবেশ করার পরে এত সুন্দর আলপনা দেখতে পেলাম। আমি জাস্ট ফোনের ক্যামেরাটা ধরেছিলাম, সামনে তাকিয়েছিলাম, আমি ঠাকুর দেখতেই পারিনি। তারপর এখন দেখলাম যে দেখালাম সেই জায়গাটিতে মায়ের পুজো হয়েছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম, এসে এগরোল খেয়ে নিয়েছিলাম। আজকে এত ভিড়, কালকে যে কি হবে। শো শেষ করার পর সবাই নাচছিল। আজকের মতো এতটুকুই, বাই গাইস।